আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আপনি একটা ছবি দিয়ে প্রতিবেদন করতে চাইছিলেন, যে ছবিটা পাঠাচ্ছেন এটা কি আপনার? জি ভাই, এটা আমার ছবি। তো আপনাকে তো দেখে, ছবি দেখে মনে হয় না যে আপনার প্রতিবেদনে আসছেন বা প্রতিবেদনে আসার মতন মেয়ে। দেখা যাচ্ছে ভদ্র পরিবারের শিক্ষিত একটা মেয়ের মতন দেখা যাচ্ছে আপনাকে। তো আপু কেন আজকে আসলে প্রতিবেদন আসলেন আজকে? আমরা শিক্ষিত এবং ভদ্র ফ্যামিলির মেয়ে, তো আজকে ভাগ্য খারাপ, বাবা নাই। আর অনেক কষ্ট নিয়ে আজকে প্রতিবেদনে আসা। একজন ভালো মনের মানুষ, ভালো কেউ যদি যৌতুক ছাড়া বিয়ে করে, এরকম একটা মানুষ পাওয়ার জন্য আসলাম। ও, আচ্ছা আচ্ছা। তো আপনার নাম কি আপু? যে আপনার নাম কি? আমার নাম লামিসা। লামিসা, বা খুব সুন্দর একটি নাম। তো লামিসা আপু আজকে আমাদের প্রতিবেদনে আসছেন। আপনার ভালো একজন মানুষ দরকার। আপনি এখন বর্তমানে কি করেন? বর্তমানে ভাই আমি পড়ালেখা করি, অনার্স ফার্স্ট ইয়ার কমপ্লিট করে এখন মেডিকেল কোর্স করতেছি। ও, আচ্ছা আচ্ছা। তো আপনার বয়স কত আপু? বয়স 21 বছর। 21 বছর বয়স। আচ্ছা। তো আপনার আগে কখনো বিয়ে শাদী হয়েছে? না ভাই, আগে কখনো বিয়ে শাদী হয় নাই। বাবা নাই, বাবা মারা গেছে, যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না। অনেক ও, কষ্ট আচ্ছা দুঃখ আচ্ছা। করে মানুষ হইতেছি। তো আপনি থাকেন কোথায় আপু? আমি থাকি বলতে পারি সিন্দিতে। সিন্ধি। পড়ালেখা করেন কোথায়? পড়ালেখা করি নোয়াখালীতে বিশ্ববিদ্যালয়। ও, আচ্ছা আচ্ছা। না, আপনি পড়ালেখা কি করে, কি মানে বাসায় চলে আসেন নাকি ওখানে আপনি থাকেন? না, বাসায় চলে আসছি, থাকি ওইখানে। ও, আচ্ছা আচ্ছা। আপনার আগে কখনো বিয়ে শাদী হয়েছে? না ভাই, আগে কখনো বিয়ে শাদী হয়নি, বিয়ের জন্য আসছে কিন্তু বিয়ে শাদী বসি নাই আর কি। টাকা পয়সা তো অর্থ সম্পর্কে দেখেছে, বিয়ে শাদী হয় নাই। ও, আচ্ছা আচ্ছা। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মা আছে, ছোট একটা ভাই আছে। ও, আচ্ছা আচ্ছা। আর আপনার বাবা? বাবা মারা গেছে ছোটবেলায়। আমি একটা ভালো মনের মানুষ চাই, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, কোরআন শরীফ পড়ি, যে যাক, আমাকে মাশাআল্লাহ যৌতুক ছাড়া মাশাআল্লাহ। বিয়ে করে আমার পাশে থাকতে না, পারবে। আপনি আসলে আমি শুনেন। টাকা পয়সা। হ্যাঁ, আমি আপনাকে বলি, আপনি একজন ভদ্র পরিবারের মেয়ে, শিক্ষিত সুশিক্ষিত একজন সুন্দরী একটা আপু আজকে আমাদের প্রতিবেদনে আসছেন। বা আপনি দেখে মনে হয় না যে প্রতিবেদনে আসার মতন মেয়ে, তারপর আসছেন, যাক ভাগ্যের দোষে আসছেন। এখন কি মনে করে আসছেন, যদি না আপনার মনের কথাগুলো, আপনার দুঃখের কথাগুলো আমার দর্শকের মাঝে খুলে বলতেন। আসছে ভাইয়া, ভালো মনে একটা ছেলে ভালো করে যদি যৌতুক ছাড়া বিয়ে করে, এর জন্য আসলে আমি টাকা পয়সা সোনা দানা কিছু চাই না। ভালো একটা মন থাকতে হবে যে কিনা আমাকে ভালোবাসতে পারবে, আমাকে কল দিয়ে আমার পাশে থাকতে পারবে, সারাদিন আমার কেয়ার করতে পারবে। এরকম একটা মানুষ চাই। আমি তাকে ভালোবাসা দিয়ে রাখবো। আমি প্রয়োজন তার চাকরি চাই না, তার টাকা পয়সা চাই না, আমি তাকে রোজগার করে খাওয়াবো। কিন্তু একটা ভালো মনের প্রয়োজন, যে আমাকে বুঝতে পারবে, আমাকে ভালোবেসে আগলিয়ে রাখতে পারবে। আমার বাবা নাই, আমি ছোটবেলা থেকে আমার মনটা ভাঙা, যে কিনা আমার সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে। আমি ভালো ও, মনে একটা মানুষ চাই, এটাই, আর কিছু না। সেটা মানে লোকটা বুড়া হোক, বয়স 80 বছর হোক, দাঁত না থাকুক, প্রয়োজন আমি নিজে তাকে চাবাইয়া খাওয়াবো তার দাঁত না থাকলে। না, এবং আপনার তার তো, আপনি এত সুন্দর একটা আপু ভাই, এখনো আবিতি, এখনো বিয়ে শাদী করেন নাই, তারপর আপনাকে যদি না, আমাদের দর্শক আছে বা বিয়ে 2-3টে বিয়ে করছে বা বাচ্চা কাচ্চা আছে, এখন আপনি কি ওদেরকে মেনে নিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো, পারবো না কেন, 100% পারবো। তো সমস্যা কি? আপনি তো এখন একটা সুন্দর মেয়ে, যা আপনার তো এখন যে দিচ্ছেন, এখন আপনার তো মানুষ এমনি নিতে পারবে, এখন আপনি তো সবার আসলে সাথে তো মানাবে না, বুঝলেন না? আসলে তো এটাই জানেন, গোবরে কিন্তু পদ্ম ফুলে ফোটে তো। ভালো একটা মন থাকলে তাই বলে কি একজন ভালো সুন্দর মানুষ পেতে হবে এমনটা না। আমার একজন ভালো মনের মানুষ প্রয়োজন। তার রূপ না, তার ও, জৈবন না, তার চেহারা, তার অর্থ সম্পদ, এখন টাকা পয়সা কিচ্ছুই চাই না আমি। এখন আপনি চাইতেছেন ভালো একজন মানুষ নাকি? হ্যাঁ, যে মনটা ভালো তেমন একটা ছেলে মানে চাই। আসলে তো আজকাল তো ইয়াং যুগের ছেলেরা মেয়েদেরকে বিবাহিত করে ছেড়ে দিচ্ছে, কত প্রতিনিয়ত নষ্ট করতেছে। তো আমার ওগুলোর প্রয়োজন নেই, প্রয়োজন সে বুড়া হোক, কিন্তু সমস্যা নেই। ও, এখন আপনি চাইতেছেন আপনার কথা শুনে কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, সে যেমনই হোক, তাতে আপনি মেনে নেবেন? জি আলহামদুলিল্লাহ, তাতে আমি মেনে নেব। ও, আচ্ছা আচ্ছা। তো আপনার কথা শুনে অনেকে আপনার সাথে সে যোগাযোগ করতে চাইবে, সত্য তো? আপনার সাথে যেগুলো বলছে এগুলো সত্য তো? হ্যাঁ, অবশ্যই সত্য। চাইলে আমার বাড়িতে আসতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন, এটা 100% সত্য। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করার জন্য আমি একটা ইমো নাম্বার দিয়ে দেবো, ইমোতে নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে, স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে। নাম্বারটা নাম্বারটা তাহলে আপনি ভিডিওতে দিয়ে দিতেছি। আর সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন শুরু করবেন।
অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে, এটা আমরা দোয়া কামনা করি আপনার আশা জি যেন পূরণ হয়। অবশ্যই। জি অবশ্যই, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজে পড়ি। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন আপু। তো আমাদের দর্শক মধ্যে আপনার আর কিছু বলা আছে? না ভাই, আমার কিছু বলা নাই, আমার একটাই কথা বলা যে ভাই গো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একজন ভালো মনের মানুষ চাই, কেউ আমাকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কল দিবেন না। এটাই তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, শুনছেন একটা অসহায় আপুর জীবনের গল্প। মধ্যবিত্ত পরিবারের মেয়ে বা খুব শিক্ষিত ভদ্র পরিবারের মেয়ে, একটা শিক্ষিত একটা মেয়ে আজকে ভাগ্যদোষে প্রতিবেদন আসছে। তো কারো যদি আপুটির জীবনের গল্প ভালো লেগে থাকে, আপুটিকে আপনাদের যদি ভালো লেগে থাকে, আপুটির নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে নাম্বারটা আপনারা কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারবেন। তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কারণে আমরা আপুটিকে অনেক কিছুই জিজ্ঞেস করি নাই। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপুটিকে আপনারা ফোন দিয়ে সবকিছু জানতে পারবেন। তো আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখছেন ও শুনছেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।